আপনি কি কোনো কিছু দেখেন বাজেটে যে কোনো ধরনের বড় পদক্ষেপ আছে যেটার কারণে মূল্যস্ফীতিটা 10-এর থেকে কমে 6.5-এ আসতে পারে? আপনি কি পান এরকম কোনো পদক্ষেপ? ধন্যবাদ। আমি একটু এগিয়ে গিয়ে বলি। একটা হলো যে প্রথমত বৃহত্তর ইয়েতে যে মূল্যস্ফীতির যে চ্যালেঞ্জটা যেটা আছে অর্থনীতিতে, সেটা অর্থমন্ত্রী স্বীকার করেছেন। এটা রাজাক ভাই যেটা বললেন, এবং এটা আমরা সবাই একমত যে হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যে মানে একটা যেহেতু একটা সংকট, সুতরাং এটা স্বীকার করার মধ্যে দিয়ে, এটাকে রিকগনাইজ করার মধ্যে দিয়ে, তার মানে এটা সমাধানের দিকে একটা চেষ্টা আছে, থাকবে, আছে। এটা হচ্ছে ইতিবাচক। এটা খুব গুরুত্ব, এবং উনি বলেছেন, রাজাক ভাই যেটা বলে, আমি এটা করতে যাচ্ছি। সেই বিবেচনায় বাজেটটা জনসম্পৃক্ত, মানুষ এটা এসেছে। জনবান্ধব কিনা সেটা অনেক বড় পরিসর আলোচনা, আমি ওটা পরে আসবো। এখন এখান থেকে যেটা আপনি একদম একটা পিন পয়েন্টে আসলেন, যে একটা যে খাদ্যপণ্য বা এই সমস্ত এতে কিছু কিছু ট্যাক্স কমানোর পদক্ষেপ আমরা দেখছি, শুল্ক কমানোর পদক্ষেপ আছে বাজেটে, এবং নিত্যপণ্যের ক্ষেত্রেও কিছু করার কথা বলা হয়েছে। এখন এইটা কতটুকু কাজে দিবে সেটা হচ্ছে আসলে চ্যালেঞ্জ। এই জন্য এটা তো, আর তাছাড়া এইটা তো মানে যেহেতু সরকারের হাতে, রাজস্ব বোর্ডের হাতে সে ক্ষমতা আছে, যে কোনো সময় এটা কিন্তু করা যেতে পারে। শুল্ক কমানো তো মানে শুধু বাজেট দিয়েই না, বাজেটের সময় তো বাজেটে করানোর উদ্দেশ্যটা হচ্ছে এটা বাজেটে যখন এটা একটা বার্তা দেয়া। আমি দেখি এইভাবে যে যখন বাজেটে, যখন অর্থমন্ত্রী যখন কোনো শুল্ক কমান কোনো এর ক্ষেত্রে, তার মানে হচ্ছে এটা বার্তা দেয়া যে এইখানে একটা পদক্ষেপ বৃহত্তর, আর সামনে আরও বড় কিছু পদক্ষেপ নিতে হবে, সামনে তো আরও কমানোর প্রয়োজন হতে পারে, আরও করতে হবে। তো সুতরাং সেই দিক থেকে এটাকে আমি ইতিবাচক বলবো। এখন প্রশ্ন এটা থাকছে, এটা কতটুকু কার্যকর হবে। এখন আজকে এটা কমালে কালকেই বাজারে এর কোনো প্রভাব পড়বে না, এটাও খুব স্বাভাবিক। যেমন আমরা আজকে আলোচনা শুনছিলাম, এর আগেও ইয়েতে কেউ প্রশ্ন করছিলেন অর্থমন্ত্রীকে, যেখানে সংবাদ সম্মেলন হচ্ছে যে বাজারে গিয়ে তো কোনো প্রভাব পড়ে না। এটা তো সবসময় হয়, বাজারে তো তাৎক্ষণিক প্রভাব এটা পড়বে না। হ্যাঁ, এটা আশা করা যায় না। আরেকটা হচ্ছে যে এইখানে অর্থনীতির, আমাদের যে মানে যে পুরো অর্থনীতিটা যে জায়গায় দাঁড়িয়েছে, যে এত বড় অর্থনীতি হয়েছে, এবং এখানে মানুষজনের যে এখানে আনুষ্ঠানিকতার পাশাপাশি অনানুষ্ঠানিক খাতের যে একটা বড় মানে সম্প্রসারণ ঘটেছে এবং ঘটছে, হ্যাঁ, এটাও কিন্তু বিবেচনায় নিতে হবে। সুতরাং সেইখানে দেখা যাচ্ছে যে এই যে বাজেটের যে পদক্ষেপগুলো বা সেটা রাজস্ব পদক্ষেপগুলো, এগুলো যতটা আনুষ্ঠানিক খাতকে প্রভাবিত করে, অনানুষ্ঠানিক খাতকে ততখানি প্রভাবিত করতে পারে না। এটা হচ্ছে বাস্তবতা। এখন এইটাও একটা বিবেচনার বিষয়, হ্যাঁ, যে এইটা কীভাবে কাজ করবে এই জন্য। এবং যে জিনিসটা আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে বাজেটে অর্থমন্ত্রী যখন এই মূল্যস্ফীতি কমানোর পাশাপাশি আরও কয়েকটা চ্যালেঞ্জের কথা উনি করলেন, তার মধ্যে একটা হচ্ছে কর্মসংস্থানের কথা বললেন, যে কর্মসংস্থান বাড়ানো। হ্যাঁ, এটা কিন্তু একটা খুব বড় আমার কাছেও যেটা বড় মনে হয়েছে, যে মূল্যস্ফীতিটাকে উনি সঠিকভাবে চিহ্নিত করেছেন,